তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহ কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহ কত মায়া। আপনি দেখেন না, আমি আপনি যখন দরজা আটকায়া গুনাহ করি, আরে আমার মালিক আমারে কত ভালোবাসেন, ভেতরে গুনাহ চলতেছে ওই অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। এত মায়া আমার জন্য আমার মালিকের। ওই মালিক আমি আপনি যখন গুনাহ করি তখন ওই মায়ার ডাক দিয়েই ডাকতে থাকেন, কি বইলা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, ওই কারীম রব যিনি না চাইতে তোরে এত কিছু দিলেন, ওই কারীম রবরে তুই ভুলে গেলি রে কি পাইয়া, কে তোরে ধোকায় ফেলছে? আরে যে চোখ দিয়া তুই ওই সিনেমার নায়ক নায়িকা দেখতেছ, ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, ওই খেলোয়াড়রা দেয় নাই, ওই চোখ আমি আল্লাহ দিচ্ছি, আমি আল্লাহ। তাও না চাইতে যে কান দিয়া তুই গুনাহ শুনতেছ, গান শুনতেছ, আরে ওই কান তো তোর ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতে। আমার দেওয়া নেই, আমার দেওয়া তুই আমার বিরুদ্ধে না ফরমানি করতে। আমি আপনি যখন গুনাহ করি আমার মালিক ওইভাবে ডাকতে থাকে, আরে ভাই দুনিয়ায় আমার বাচ্চার সামনে আমি গুনাহ করতে চাই না, শরম লাগে। আমার মায়ের সামনে গুনাহ করতে চাই না, শরম লাগে। শ্বশুর শাশুড়ি নেতা মুরব্বী ওস্তাদের সামনে গুনাহ করতে চাই না, আমার লজ্জা লাগে। আয় আমার মালিকের দাম বুঝি তোমার কাছে তোমার বাচ্চার চেয়ে কম হয়ে গেছে? আমার মালিক বলেন আমি তাকায় আছি, তোমার পরোয়া নাই, তুমি গুনাহ করতেছো। আমার মালিকের দাম বুঝি তোমার কাছে তোমার বাবা মার চেয়ে কমে গেছে? বাবা মা তাকায় থাকলে গুনাহ করো না। আর আমার মালিক বলেন আমি খালি তাকায় রই নাই, আমি তোরে ডাকতেছি। কেমনে গুনাহ চলে, কেমনে চলবে বলেন? যুবক, হায় হায়, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে রে ভাই, আমি বলি এটা সবারই, তাই বলি আমার কাছে বোঝানোর মতো আর কোনো যোগ্যতা নাই। আমি বলি কি আমার আখের কথা, তোরা আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, আইসা তোদের পাওগুলা আমার সামনে মেইলা দে, আমি তোদের পাওগুলা জড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ চালা। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন বলেন? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন বলেন? যখন এই গুনাহওয়ালা হাত পাও গুলা আমার বিরুদ্ধে আমার মালিকের কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমি গুনাহ করছি আমি সাক্ষী, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, তখন চিৎকার চেঁচামেচির কোনো লাভ নাই। কান্না লাগে এখন কইরা নাও, তখন কানলে লাভ হবে না। 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচাইয়া জাহান্নামে ফালানো হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওই 70 গজ লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে। এই জন্য বলি গুনাহ ছাড়ো ভাই, বাবা মা গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। দুনিয়ার বিপদ আসে গুনার কারণে, আখিরাতের বিপদও আসবে গুনার কারণে। দুনিয়ার বিপদ থেকে বাঁচতে হইলেও তাকওয়া, আখিরাতের বিপদ থেকে বাঁচতে হইলেও তাকওয়া দরকার। এই তাকওয়া এত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ তাআলা রোজার মতো এত দামি আমলের উদ্দেশ্য বানাইছেন। রোজা কেন ফরজ করেছেন? যেন আমরা মুত্তাকি হয়ে যাই। এই যে গজব আসে, বিপদ আসে, এই দুর্ভিক্ষের আনাগোনা, অভাবের সম্ভাবনা, এই সব কিছু কোনো অন্য দেশের যুদ্ধের কারণে না, এগুলো সব আমাদের হাতের কারণে। আমরা রাষ্ট্র চালাই, আপনারা কেউ রাষ্ট্র চালান, আমি চালাই,
হ্যাঁ চালাই। আমাদের প্রত্যেকের একটা রাষ্ট্র আছে, আমাদের ঘর। এই ঘরের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আমি, আমার বউ, পরিকল্পনা মন্ত্রী, খাদ্যমন্ত্রী, যত মন্ত্রণালয় আছে সব দিয়ে দিয়েন, খালি প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে তাইলে মুসিবত আছে। আমার এলাকায় ধনীরা, বড়রা বেশিরভাগই এই কাম করে, বউরে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বানায় দেয়, নিজে পেছনে পেছনে ঘুরি। আমি তো নিউ মার্কেট এলাকা, ওগুলা খুব দেখার দুর্ভাগ্য আমার হয়। এই যে রোজা গেল, খালি বেড়িরা মার্কেটে আসে বেড়া করে দেয়া। আমার মসজিদের বাসার থেকে আসার সময় দৃশ্য দেখতে দেখতে আজ বড় হয়েছে। বেড়ির সামনে হন হন করে হাঁটে, বেড়া পিছনে, এই বগলের তলে এক ব্যাগ, এই বগলের তলে একটা, দুই হাতে দুইটা, পোলাটারও ধরে রাখছে। বেড়ির সামনে সামনে চলে, পিছন দিয়ে একটা জিন্দা ঠেলা গাড়ি চলতেছে। কোন ঠেলা গাড়ি? কথা কয় না। কোন ঠেলা গাড়ি? কেন হয়েছে এটা? ওই যে প্রেসিডেন্ট বানাইয়া দিচ্ছে আল্লাহ তাআলা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআনের বিধান। পরিবার চালাবে, সংসার চালাবে পুরুষরা। এটা মেয়েদেরকে ছোট করা না, অবমূল্যায়ন করা না। এক একজনের কাজ এক একটা, একজনের কাজ আরেকজনের করতে গেলেই গন্ডগোল লাগে। যার যার দায়িত্ব সে আদায় করতে, বুঝে আসছে না কথা? তো এই জন্য তাকওয়ার একটা লাভ হচ্ছে আপনি মুত্তাকি হয়ে যান। বলছিলাম আমরা তো রাষ্ট্র চালাই না, কিন্তু আমাদের ঘর আমার রাষ্ট্র। আমি যদি আমার ঘরটাকে গুণামুক্ত রাখতে পারি, গোটা দুনিয়া অভাবে আক্রান্ত হইল, ইনশাআল্লাহ আমার ঘর অভাবে আক্রান্ত হবে না। কারণ আল্লাহ আমার জন্য ওয়াদা করেছেন, বান্দা আমি তোর জন্য আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। আর গুনাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।